প্রতি করে সুশাসন 2.0 যারা সুবিধাভোগীরা অংশগ্রহণ করেছেন, যারা সুবিধা পাবেন, এবং গত যেটা প্রথম পর্যায়ে হয়েছিল সাউথ জোনাল উদ্যোগে একজন প্রশাসনিক শিবির আগরতলা পৌর নিগমে, তখন যারা বিভিন্ন বিষয়ের উপর তারা কাগজ জমা দিয়েছিলেন, সেগুলি কিছু কিছু ক্ষেত্রে আজকে প্রদান করা শুরু হয়েছে। তো সার্বিকভাবে আমি বলবো সারা রাজ্যে, সারা ডিস্ট্রিক্ট এবং ব্লক থেকে শুরু করে নগর পঞ্চায়েত, পৌরসভা, পৌর পরিষদ এবং পৌর নিগমের উদ্যোগে প্রতি ঘরে সুশাসন 2.0 প্রথম বছর আমরা প্রথম দিকে 1.0 যেটা আমরা শুরু করেছিলাম, তো উৎসাহ এবং সফলতার সাথে আমরা এই কাজটা করতে পেরেছি। প্রচুর সংখ্যক মানুষ সুবিধা ভোগ করেছেন, সুবিধা পেয়েছেন। এটা একটা উদ্দেশ্য হচ্ছে, যেমন আমাদের বিকশিত ভারত সংকল্প যাত্রার উদ্দেশ্য হচ্ছে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার বা বিভিন্ন দপ্তরে উদ্যোগে যে সকল স্কিম কিংবা কর্মসূচি বা কোনো সুবিধা দেওয়ার যে পরিকল্পনা নেওয়া হয়েছে, সেগুলি যাতে মানুষ জানতে পারে, সচেতন হন এবং তারা যাতে অংশগ্রহণ। সেই কারণে বিকশিত ভারত বিকশিত সংকল্প যাত্রা বিভিন্ন পর্যায়ে আমরা প্রচার শুরু হয়েছে, মোবাইল ভ্যানের মাধ্যমে হোক বা যেভাবে হোক এটা করা হচ্ছে। আজকেও এই প্রচার এবং ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি প্রতি ঘরে সুশাসন 2.0 যেটা 1.0 আমরা করে সার্থক হয়েছিলাম, সফল হয়েছিলাম, তারপরও রক্ষা করার সরকার দেখেছেন যে অনেক অংশের মানুষ যাদের জন্য বিভিন্ন পরিকল্পনা রচনা করা হয়েছে, স্কিম তৈরি করা হয়েছে, তারা কিন্তু সে সুবিধা ভোগ করতে পারছেন না বা জানতে পারে না, বা তাদের প্রশাসনিকভাবে তাদের কাছে পৌঁছে দেওয়া যাচ্ছে না। আমাদের সরকার আসার পর, রাজ্য সরকার ডক্টর মানিক সাহের নেতৃত্বে সরকার গঠিতের পর আমরা চিন্তা করেছি যে আমাদের যে স্কিমগুলি আছে, কেন্দ্রীয় প্রকল্প এবং রাজ্য সরকারের বা পৌর নিগম বা বিভিন্ন দপ্তরে, এই স্কিমগুলি আমরা মানুষের কাছে পৌঁছে দেবো সরকারি পর্যায়ে। এবং যে যে জায়গায় যে যে প্রতিষ্ঠানগুলি সরকারিভাবে, যেমন আমাদের পৌর নিগমের 11 ওয়ার্ডে আমরা প্রথম 1.0 আমরা প্রতিটি ওয়ার্ডে করেছি। তারপর আমাদের মনে হয়েছে না, আরও কিছু লোক এখনও তারা সুবিধাগুলি আমাদের অবহিত নন বা সচেতন নন, জানেন না, কিংবা তাদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হয়। আগে যারা এখানে সিপিএম পরিচিত বামফ্রন্ট সরকার ছিল, তখন তারা কিন্তু এই মানুষগুলি সুবিধাগুলি দিতে পারেননি বা দেওয়ার সুযোগ হয়নি, করেননি, কিংবা তারা জানতে পারতেন না। আমাদের সরকার আসলে মনে হচ্ছে না, আমরা অন্তিম ব্যক্তি অবধি প্রত্যেকটি লোকের যা যা সুবিধা, যা যা স্কিম আছে তাদের উন্নয়নের জন্য, জনগণের উন্নয়ন করানোর জন্য, সেগুলি আমরা সরকারি ব্যবস্থার মাধ্যমে আমরা পৌঁছে দেবো। যেমন আমরা আগের বছরে যেগুলো আগে করেছিলাম, এটার সুযোগ সুবিধা অনেকে পেয়ে গেছেন বিভিন্ন পর্যায়ে। গত কিছুদিন আগে এই সাউথ জোনালে একটা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছিল, আমিও ছিলাম সেই অনুষ্ঠানে, এখানে যারা অতিথি আছেন সবাই ছিলেন। আমরা কিছু কিছু জমা পড়েছে অনেক লোকের, অনেক কিছু যেগুলি তারা করেনি প্রয়োজনীয় কাগজপত্র, সেগুলি কিন্তু আবেদন করা হয়েছিল। আজকে কিন্তু এখানে প্রায় টিআরটিসি 45টা, তারপর আপনার ওবিসি সার্টিফিকেট, এসসি 8টা, 35টা হয়েছে ওবিসি, তারপর আয়ুষ্মান কার্ড 19টা, এবং বিভিন্ন ক্ষেত্রে রেজিস্ট্রেশন যে সার্টিফিকেট 20টা, এরকম